হ্যালো বন্ধুরা, ইটস মি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এমন একটা জঙ্গলে এসেছি যেই জঙ্গলের ভিতরে আমি কিভাবে 7 দিন সারভাইভ করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি সব কিছুই হয়ে গেছে এই 7 দিনে। আর আমি এই 7 দিন কিভাবে এই জঙ্গলটার ভিতরে সারভাইভ করি, কি খাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর কিভাবে ক্যাম্প তৈরি করি। এই জঙ্গলে কিন্তু প্রচুর সাপ মাকড়সা বিচ্ছু এবং শিয়াল খরগোশ বিভিন্ন জাতের প্রাণী এই জায়গায় আছে বন্ধুরা। আর এই জায়গায় কিন্তু বাঘ ভাল্লুকও আছে বন্ধুরা, লায়ন সিংহও কিন্তু বন্ধুরা আছে। এই কারণে আমি আর আমার কালু এসেছি এই জঙ্গলে 7 দিন সারভাইভ করব একদম আদিম যুগের মানুষের মতন। কিভাবে এই জায়গায় সারভাইভ করি সেটা আপনারা দেখতে থাকেন এই ভিডিওতে। বন্ধুরা, যারা আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে একটা বলতেছি, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন আমি জঙ্গলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আমার ব্যাগ থেকে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হয়ে গেছে। আমার সেই জঙ্গল থেকে আমি কাঠ সংগ্রহ করে তারপরে আমি এই জায়গায় সুন্দরভাবে একটা ক্যাম্প তৈরি করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা হাত করাত নিয়ে তারপরে শুকনো কাঠগুলো কিভাবে কেটে নিচ্ছি। দেখো, এগুলো কিন্তু আমার ক্যাম্প তৈরি করতে খুবই দরকার আর খুবই প্রয়োজন। দেখো, আমি কাঠগুলো এক জায়গায় জড়ো করতেছি। আমার ক্যাম্পটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে। আর ক্যাম্পটা তৈরি করার কারণ হচ্ছে, এই জায়গায় আমাকে থাকতে হলে অবশ্যই ক্যাম্পটা একটু শক্তপোক্ত লাগবে। আর আমি কিন্তু এই জায়গায় আর্মিদের মতন ক্যাম্প তৈরি করে এই জায়গায় থাকার চেষ্টা করব। আর যারা যুদ্ধ করে আর্মি যারা আছে তারা কিন্তু এরকমই জঙ্গলের ভিতরে ক্যাম্প তৈরি করে আর সেই ক্যাম্পের ভিতরে মাসের পর মাস সারভাইভ করে। বন্ধুরা, আমি এই জায়গায় এসেছি 7 দিন সারভাইভ করব। এই জঙ্গল থেকে কিছু শিকার করব, তা খাবো, আমার কালুকেও খাওয়াবো। খাবার পানি সংগ্রহ করব, মাছ ধরবো, সেগুলোই আমি খাবো। আমার খাবারের ঘাটতি পূরণ করার জন্য আমার এই জায়গা থেকে আমি যা কিছু পাবো তাই খেয়ে নেব। বন্ধুরা দেখো, আমি এখন কিছু পাথর সংগ্রহ করে নিয়ে এসেছি। যেই পাথরগুলো আমি আমার ক্যাম্পের চারপাশে দিয়ে দিব। কেননা আমার পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে ক্যাম্পটা আমার একটু শক্তপোক্ত প্রয়োজন। কেননা এই জায়গায় হিংস্র জন্তু জানোয়ার আছে যারা আমাকে আক্রমণ করতে পারে। আর এই হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্যই আমার এই পাথরগুলো দিয়ে সুন্দরভাবে আমার ক্যাম্পটাকে একটু শক্তপোক্ত করার দরকার। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার উপরের ছাউনিটা তৈরি করে ফেলেছি। এখন আমি কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। আমি এখন একটা লাইট বের করেছি, যেহেতু এখন সকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে। এই কারণে আমি আমার হাতে যে হ্যারিকেনটা দেখতে পাচ্ছ সেই হ্যারিকেনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আরও কিছু নুড়ি পাথর সংগ্রহ করে এক জায়গায় করছি, কেননা রাত্রে আমার আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালাবো কিসের জন্য আপনারা তো বুঝতেই পারছেন। এই জায়গায় কিন্তু হিংস্র জন্তু জানোয়ার আছে যারা আগুন দেখলে ভয় পায়। আর আপনারা জঙ্গলে সারভাইভ করলে বন্ধুরা অবশ্যই আগুন জ্বালাবেন। আগুন না জ্বালালে কিন্তু আপনি বিপদের হাত থেকে বাঁচতে পারবেন না। আগুন এমন একটা জিনিস যেটা সব প্রাণী ভয় পায়। আর আগুনটা জ্বালিয়ে রাখলে হয় কি, আপনার যে ভয়ানক যে জন্তু জানোয়ারগুলো আছে তারা এই আগুনের ধারে আসে না। এই কারণে আমি আগুনটা জ্বালালাম। তারপরে আমি একটা খাত থেকে কিছু পানি সংগ্রহ করলাম, খাবার পানি। এখন আমি পানিটা সুন্দরভাবে ফুটাবো। আর এই জায়গায় পানি খেতে হলে অবশ্যই বন্ধুরা ফুটিয়ে খাবেন, না হলে কিন্তু আপনি বিভিন্ন ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারেন। আর এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। এই জায়গায় কিন্তু পানিতে ভয়ানক ব্যাকটেরিয়া থাকে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন আমি কিন্তু আগুনের ভিতরে কিছু খাবার আমি রান্না করতেছি। দেখো, কিছু পোকামাকড় আমি সংগ্রহ করেছি, চিলি পোকা। সেই চিলি পোকাগুলো আমি সুন্দরভাবে আগুনে ঝলসে তারপরে রাতের খাবার আমি খাবো। আমার কালুকেও কিন্তু খেতে দিব। দেখো, আমি সেই কাঠের ভিতরে যে পুঁই পোকাগুলো ছিল সেই পোকাগুলো আমি সুন্দরভাবে রান্না করেছি। এখন আমার কালু খাচ্ছে, আমিও খাচ্ছি। খুবই সুস্বাদু কিন্তু এই পোকাগুলা। আগুনটা কিন্তু টিপি টিপি জ্বলতেছে বন্ধুরা। আর এই আগুনটাই কিন্তু আমাকে রাতের ঠান্ডার হাত থেকেও বাঁচাইতেছে। যেহেতু এই জায়গায় প্রচুর রাতে ঠান্ডা পড়ে, আগুন আমার খুবই প্রয়োজন। দেখো বন্ধুরা, আমার ক্যাম্পটার ভিতরে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কেননা এই ক্যাম্পটা কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করছি, থাকার উপযুক্ত হয়ে গিয়েছে ক্যাম্পটা। বন্ধুরা অলরেডি দেখো, পরের দিন সকাল হয়ে গিয়েছে আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে আমার দ্বিতীয় দিন বন্ধুরা। আমি হাত মুখটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কেননা আমার একটু পরিষ্কার থাকা প্রয়োজন। এখন আমি যে পানিটা নিয়েছি সেই পানিটা একটু গরম করে 1 কাপ কফি তৈরি করব। আর এই কফিটা আমি সুন্দরভাবে খাবো। সকালে আমার একটু কফি খেতে খুবই ভালো লাগে। আমি পানিটা সুন্দরভাবে ফুটিয়ে একটু কফি তৈরি করে নিয়েছি আর কফিটা আমি খাচ্ছি। দেখো,
খুবই মজা লাগতেছে কফিটা। আর আমার কালুকে কিছু খাবার দিচ্ছি, তার জন্য কিছু পেট ফুড নিয়ে এসেছি সাথে করে। কালু তো সবসময় সব কিছু খেতে পারে না, এই কারণে তাকে কিছু পেট ফুড এনেছি, সেগুলো দিচ্ছি। সে কিন্তু খেয়ে সুন্দরভাবে বসে আছে। আর আমি কিন্তু বন্ধুরা এই যে দেখো সমুদ্র থেকে কিছু পানি নিয়ে এসেছি। আর এই যে আগুনটা কিন্তু আরো সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছি কিছু কাঠের টুকরা দিয়ে। আর পানিটা কিন্তু আমাকে অবশ্যই ফুটিয়ে খেতে হবে। বন্ধুরা জঙ্গল থেকে আরো কিছু শুকনো কাঠ সংগ্রহ করতেছি, আমার ক্যাম্পটা আরো সুন্দরভাবে থাকার উপযুক্ত করতে হবে, কেননা এই জায়গাটা কিন্তু আমাকে খুবই প্যারা দিচ্ছে। কেন এই জায়গাটায় কিন্তু ভয়ানক জন্তু জানোয়ার আছে যারা আমাকে আক্রমণ করতে পারে। এই কারণে আমি থাকার জন্য আরো সুন্দরভাবে ক্যাম্পটা আরো মজবুত করে তৈরি করব, যেহেতু আমি এই জায়গায় 7 দিন থাকবো। আর বন্ধুরা দেখো এখন আমি 2টা শুকনো কাঠ নিয়েছি, যে কাঠ দুটোকে আমি সুন্দরভাবে আমার বাসার সামনে দিয়ে একটু মজবুত করে নিব এই জায়গায়, যেন কোনো জন্তু জানোয়ার আসলে এটার ভিতরে সরাসরি ঢুকে না যেতে পারে। এই কারণে আমি সুন্দরভাবে 2টা কাঠ এই জায়গায় বসিয়ে একটা চৌকির মতন তৈরি করব। আমি ঘুমায় রাত্রে শান্তি পাই নাই, যে জায়গায় চৌকি না থাকলে কিন্তু খাট না থাকলে যায় ঘুম আসে না, তাই আমি সুন্দরভাবে 2টা লার্কি দিয়ে আমি একটা চৌকির মতন তৈরি করব, মাচার মতন। আদিম যুগের মানুষরা কিন্তু বন্ধুরা এভাবেই কাঠ দিয়ে তাদের আসবাবপত্র তৈরি করতো, তাদের থাকার উপযুক্ত জায়গা তৈরি করতো। আমিও সেরকম করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে কাঠগুলো সুন্দরভাবে সাইজ করে তারপরে চাকু দিয়ে সুন্দরভাবে দেখো কি সুন্দর একটা বিশ্রাম নেওয়ার জায়গা তৈরি করে ফেলেছি। ফাইনালি কিন্তু বন্ধুরা দেখো আমার যে বিশ্রাম নেওয়ার জায়গাটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এখন আমি একটু কফি খাবো। আমার কিন্তু কফি খেতে খুবই ভালো লাগে, আমি কিছুক্ষণ পরে পরে কফি খাই। কফিটা আমার কাছে খুবই মজা লাগে। আর আমি এখন কিছু কাঠের টুকরা জঙ্গল থেকে নিয়ে এসেছি, এই জায়গায় আমি একটা বসার জায়গা তৈরি করব। যেহেতু এই জায়গায় আমি আরো 4 দিন থাকবো, 7 দিনের সার্ভাইভ আমার এই জায়গায় থাকতে হলে আমার অবশ্যই একটু সুন্দর করে ক্যাম্পটা তৈরি করতে হবে। দেখো আমি সুন্দরভাবে একটা বসার জায়গা তৈরি করতেছি, এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে মজবুত করে তৈরি করতে হবে, যেহেতু আমি এই জায়গায় বসবো। বসতে হলে কিন্তু একটু মজবুতই লাগবে, মজবুত না হলে কিন্তু আমি বসতে পারবো না। দেখো আমি বসার জায়গাটা কত সুন্দরভাবে তৈরি করতেছি। আর এই জায়গাটা কিন্তু আমার বসার জন্য খুব পারফেক্ট একটা জায়গা হয়েছে, আর আমি এই জায়গাটা তৈরি করেছি আমার মনের মতন করে। বন্ধুরা এভাবে যদি তোমরা জঙ্গলে এসে এরকম আসবাবপত্র তৈরি করো আদিম যুগের মানুষের মতন, খুবই ভালো লাগবে বন্ধুরা। আমারও কিন্তু খুব ভালো লাগে। আর আমার কালু কিন্তু খুব মনোযোগ দিয়ে বসে বসে দেখতেছে আমি কি করতেছি, আমি যে পাগলামি করি এগুলো আমার কালু সব দেখে। আমার ভালো লাগে এরকম জঙ্গলে ঘুরতে, ভালো লাগে বন্ধুরা। আর এইসব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখেন বন্ধুরা আমি এখন কিছু কাঠের টুকরো দিয়ে আমার বসার সিটটাকে আরো সুন্দরভাবে একটু তৈরি করতেছি, যেন আমি এই জায়গায় সুন্দরভাবে বসতে পারি। আর আমার পিছনে যদি আমি একটু ঢেলান দিয়ে বসতে পারি, এই কারণে কিন্তু আমি আরো সুন্দরভাবে এই জায়গাটা আমি তৈরি করতেছি। দেখো আমার এটা কিন্তু একদম সোফার মতন আমি তৈরি করব, যেহেতু এই জায়গায় আমি থাকবো। এই জায়গায় থাকার জন্য আমার সৌন্দর্য একটু প্রয়োজন। জঙ্গলের ভিতরে আমার জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, ভিউটা কীরকম আসছে সেটাই আপনাদের জন্যই বন্ধুরা, যেন ভিউটা অনেক সুন্দর আসে। আর আপনারা দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন, এই জন্য এত কষ্ট করা। দেখেন বন্ধুরা আমি কি সুন্দরভাবে পিছনে একটা সোফার মতন তৈরি করে ফেলেছি, যেন এই জায়গায় বসে আমি আরাম করতে পারি। এই যে দেখেন আমি পিছনে এখন কিছু নরম কিছু দিয়ে দিব। পিছনে নরম দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যেন আমি বসে একটু শান্তি পাই। দেখো এখন পিছনে আমি 2টা বড় বড় খুঁটা তারপরে গেড়ে দিতেছি। তারপরে আমি এই যে পিছনে দেখো কিছু শ্যাওলা নিয়ে সেই শ্যাওলাগুলো এই জায়গায় দিয়ে দিব, যেন আমার সোফাটা আরো সুন্দর দেখা যায়। আর পিছন থেকে যেন কিছু জন্তু জানোয়ার আমাকে আক্রমণ করলে যেন এইটার কারণে আমাকে দেখতে না পায় আমি এই জায়গায় বসে থাকলেও। এই কারণেই পিছনে এই কাঠ দিয়ে সুন্দরভাবে শ্যাওলা দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। দেখো এখন আমি এই জায়গায় স্বচ্ছন্দভাবে বসতে পেরেছি। আর এখন দেখো এই জায়গায় আমি এই গাছের গুঁড়িটাকে সুন্দরভাবে গেঁথে দিব। দেখো এই যে গাছের গুঁড়িটা গেঁথে দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি চাই এই জায়গায় কিছু কাবাব টাবাব তৈরি করতে, তাহলে কিন্তু আমি এটার উপরে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে পারবো। দেখো বন্ধুরা এখন আমি এই জায়গায় কি করি, সুন্দরভাবে 2টা কাঠ টুকরা তারপর আমি সুন্দরভাবে মাটির ভিতরে পুঁতে দিতেছি। আর এটা পুঁতে দেওয়ার কারণ হচ্ছে, এই জায়গায় আমি আরো একটা জিনিস তৈরি করব, আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আর এই জায়গাটায় থাকতে হলে আমাকে অবশ্যই আরো সুন্দর করে ক্যাম্পটাকে তৈরি করতে হবে, না হলে আমি এই জায়গাটা থাকতে পারবো না।
আর ক্যাম্প আমার খুবই প্রয়োজন, কেননা এই ক্যাম্প হচ্ছে আমার বেঁচে থাকার একটা আস্থা। কেননা ক্যাম্প না থাকলে, আপনার থাকার জায়গা না থাকলে আপনি খাবার খান যতই যা করেন কিছুই হবে না বন্ধুরা। হঠাৎ করে যদি বৃষ্টি নেমে পড়ে আপনি কোথায় যাবেন এই জঙ্গলে? আর আপনি যদি ভিজে যান তাহলে কিন্তু বন্ধুরা আপনি 2 দিনও সারভাইভ করতে পারবেন না। এই কারণে আপনার সুন্দর একটা ক্যাম্প লাগবেই, থাকার একটা জায়গা লাগবেই। থাকার জায়গা থাকলে আপনি খাবার সংগ্রহ করতেই পারবেন। জঙ্গলে ফলমূলের অভাব নেই। পশু পাখি অনেক কিছু আছে যা আপনি ধরে শিকার করে খেতে পারবেন। জঙ্গলে প্রচুর নালা আছে, ডোবা আছে যার ভিতরে প্রচুর মাছ আছে, যে মাছগুলো আপনি ধরে খেতে পারবেন। বন্ধুরা দেখো, আমি আরও কিছু পাথর সংগ্রহ করে নিয়ে এসেছি। আর পাথরটা সংগ্রহ করার কারণ হচ্ছে বন্ধুরা, এই পাথর দিয়ে আমি আরও সুন্দর সুন্দর করে এই জায়গায় আরও কিছু জায়গা তৈরি করব, যে জায়গাগুলো দেখতে আরও সুন্দর হবে, আরও ভিউটা ভালো হবে, আপনারা দেখেও মজা পাবেন যে আমি এই জঙ্গলে এসে কি করি আর কিভাবে এই জঙ্গলে আমি সার্ভাইভ করি। আর আমি কিন্তু বন্ধুরা বসে থাকি না, এই জঙ্গলের ভিতরে এসে আমার ক্যাম্পটাকে আরও সুন্দর করার চেষ্টা করি, আরও ভালো করার চেষ্টা করি যেন দেখতে আরও সুন্দর লাগে। দেখেন আমি মাটির কতগুলো গোল্লা তৈরি করেছি। এই মাটির গোল্লা তৈরি করার কারণ হচ্ছে আমার চুলাটা একটু সুন্দরভাবে তৈরি করব এই কারণে। আর চুলাটা কিন্তু আমি আগে আলগা পাথর দিয়ে তৈরি করেছিলাম, এই কারণে চুলাটা একটু লাড়া লাগলেই ভেঙে পড়তো। আর এখন আমি কিছু মাটির গোল্লা দিয়ে তারপরে পাথরটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। যখন মাটিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমার চুলাটা অনেক শক্ত হয়ে যাবে। আর আমি চাইলে এই জায়গায় যে কোনো জিনিস কাবাব করে খেতে পারবো। আমি কিন্তু একটা গরুর রান নিয়ে এসেছি সাথে করে। সেই গরুর রানটাকে আমি এই জায়গায় কিন্তু ফ্রাই করে খাবো বন্ধুরা। সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু বন্ধুরা আগুন জ্বালিয়ে দিতেছি। আগুনটা দ্রুত জ্বলার কারণ হচ্ছে আমি কিছুক্ষণ পরে এই জায়গায় খাবার খাবো, আর খাবারটা আমি আগুনে ঝলসে আদিম যুগের মানুষের মতন খাবো। দেখো বন্ধুরা, আমি চারপাশটা আরও সুন্দর করে পরিষ্কার করতেছি, কেননা এই জায়গায় প্রচুর পিঁপড়া আছে, যে পিঁপড়াগুলো আমাকে খুব বিরক্ত করতেছে, তা কামড়াচ্ছে। এই কারণে আমি সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম। আর এই জায়গায় বিষাক্ত পিঁপড়া আছে, যে পিঁপড়ার একটা কামড়ে আপনার শরীর ফুলে যেতে পারে। আর যদি একাধিক পিঁপড়া আপনাকে কামড় দেয় তাহলে আপনাকে হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন আমি কি তৈরি করি, কিছু কাঠের টুকরা কেটে তারপরে আমি একটা জিনিস তৈরি করব, যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমি কি তৈরি করি। আমি একটা গাছের টুকরা নিয়ে এসেছি, আরও একটা গাছের টুকরা নিয়ে এসেছি। আর এই দুইটা গাছের টুকরা নিয়ে আসার কারণ কি, কি করব, কিভাবে মাপ দিয়ে কাঠগুলো কাটতেছি দেখেন। এই গাছের টুকরাগুলো কেটে আমার কাজে লাগাবো বন্ধুরা। দেখো আমি হাত করাত দিয়ে সুন্দরভাবে কেটে তারপরে গাছের উপরে যে মরিচাগুলো ধরেছে, যেই শুকনো ছাল বাকলগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি চাকু দিয়ে। দেখো বন্ধুরা, এখন আমি ছোট্ট ছোট্ট দুইটা কাঠের টুকরা এই জায়গায় বসিয়ে দিব। এই জায়গাটা আমি আর একটু সুন্দর করব। এই জায়গায় একটা বসার জায়গা তৈরি করতে হবে আমাকে থাকার মতন। দেখো বন্ধুরা, আমি কি তৈরি করি, এই জায়গাটা আমি সুন্দরভাবে বেড়া দিতেছি। আর এই জায়গাটা বেড়া দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা একটু সুন্দর দেখা যায়, এই কারণে। যদি আমার ক্যাম্পটা যদি সুন্দর না দেখা যায় তাহলে কিন্তু এই জায়গায় থাকার মতন লাগে না। দেখো বন্ধুরা, এখন আমি চা জাল দিতেছি। এই যে দেখো, আমি পাথরটাকে সুন্দরভাবে ধুয়ে তারপর আমি খাবার তৈরি করব এই পাথরটার উপরে। দেখো কিভাবে আমি খাবার তৈরি করি, এই পাথরটা আমি দিব এখন আগুনের উপরে। বন্ধুরা আপনারা কিন্তু এই যে পাথরগুলো যখন গরম হয়, প্রচুর গরম হয় কিন্তু, আর এই পাথরের উপরে আপনারা চাইলেই খাবার রান্না করে খেতে পারবেন। আমি কিছু কাবাবের টিক্কা নিয়ে এসেছি সাথে করে। এখন সেই টিক্কাগুলো আমি সুন্দরভাবে পিস পিস করে কাটবো। দেখেন এগুলো কিন্তু মাংসের টুকরা। এই মাংসগুলো এখন আমি এই যে দেখো পাথরের উপরে সুন্দরভাবে দিয়ে দিব। আর এই পাথরটা কিন্তু এখন প্রচুর গরম হয়েছে। আর এই গরমে কিন্তু এই যে টিক্কাগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর এই ভাজা টিক্কাগুলোই আমি আজকে খাবো। আর ভিতরে দুইটা ডিম দিয়ে দিব। আমি জঙ্গল থেকে কিছু পাখির ডিম সংগ্রহ করেছি, সেই দুইটা ডিম দেখো বন্ধুরা, ডিম দুইটা আমি টিক্কার পাশে দিয়ে দিয়েছি। ডিম দুইটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডিম ফ্রাই আর মাংসের টিক্কা আমার খেতে খুবই পছন্দ। আর আমার কালু কিন্তু এই মাংসের টিক্কাগুলো খুব মজা করে খায়, তাকে আমি দিব। দেখো কি মজা করে আমি খাচ্ছি, খুবই সুস্বাদু লাগছে। আমার কালুকেও দিচ্ছি, সেও কিন্তু খাচ্ছে। কালু কিন্তু এই টিক্কাগুলো খুব মজা করে একদম চেটে পুটে খায়, দেখো কিভাবে খাচ্ছে। আর খাওয়ার পরে এখন আমি আবারও কাজে লেগে গিয়েছি। আর আমি কিন্তু বন্ধুরা এই জঙ্গলে এসে বসে থাকি না, আমি সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি, যে কিছু না কিছু একটা তৈরি করব। যে জিনিসটা আমার মাথায় আসে আমি সেই জিনিসটাই তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা আজকে কিন্তু 3 দিনের মতন শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি এই জঙ্গলে 3 দিন সার্ভাইভ করে ফেলেছি, আর আরও 2 দিন সার্ভাইভ করব এই জায়গায়।
তারপরে দেখা যায় যদি আমি আরও 2 দিন পারি তাহলে আমি পুরো 7 দিন এই জায়গায় সারভাইভ করব। আর এই জঙ্গলে সারভাইভ করার জন্য আপনাকে যা পাবেন তাই খেতে হবে, যেভাবে পারেন সেভাবেই থাকতে হবে। এই জঙ্গলে আপনার মোটেও ভয় পেলে চলবে না, এই জঙ্গলে সেরকম কিছুই নেই। শুধু জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পেতে হবে, আগুন জ্বালিয়ে রাখবেন, সুন্দরভাবে ক্যাম্প তৈরি করবেন, থাকার মতন উপযুক্ত জায়গা তৈরি করবেন। চারপাশে শুধু শ্যাওলা আর শ্যাওলা দিয়ে ভরে রাখবেন যেন আপনার শরীরের গন্ধ বাতাসের সাথে না যায়। আর আগুন জ্বালানো থাকলে তো সমস্যাই নেই, আপনার শরীরের ঘ্রাণ জন্তু জানোয়ারে পাবে না, কেননা আগুনের ধোঁয়ার ঘ্রাণে আপনার শরীরের ঘ্রাণ কিন্তু জন্তু জানোয়ারের নাকে যাবে না। বন্ধুরা, আমি এখন কিছু পানি নিব, অলরেডি কিন্তু সকাল হয়ে গিয়েছে। আর এই পানিগুলো আমি সুন্দরভাবে ফুটাবো, ফুটিয়ে তারপর খাবো। আমার পানি খেতে হবে, প্রচুর পানি খেতে হবে। আর এই জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, আমার পানি নিয়ে টেনশন করতে হয় না। এই কারণে আমি পানি ফুটিয়ে খাই। পানি কিন্তু অবশ্যই ফুটিয়ে খাবেন বন্ধুরা, আপনারা যদি জঙ্গলে আটকা পড়েন, জঙ্গলে হারিয়ে যান, তাহলে অবশ্যই পানি ফুটিয়ে খাবেন। যতদিন পারেন ততদিন সারভাইভ করবেন আর উদ্ধারের জন্য অপেক্ষা করবেন। আপনাকে অবশ্যই বন্ধুরা হেলিকপ্টার নিয়ে উদ্ধার করবে। অবশ্যই আগুন জ্বালিয়ে ধোঁয়া দিবেন উপরে, উপরে ধোঁয়া দেখলেই আপনাকে উদ্ধার দমকল কর্মীরা আপনাকে এসে উদ্ধার করে নিয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি কিছু শ্যাওলা দিয়ে আমার এই যে 2 পাশে কিন্তু 2টা বসার জায়গা তৈরি করতেছি। আমার কিন্তু দেখো থাকার জায়গাটা এত সুন্দর লাগতেছে এখন, এত কিউট লাগতেছে, আমি এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে আমি থাকার জায়গাটা সাজিয়েছি, আমি চারপাশে বসার জায়গা দিয়েছি। আমার 2টা গেস্ট আসলেও কিন্তু বন্ধুরা এই জায়গায় বসতে পারবে, এই জঙ্গলে আমার জন্য কেউই আসবে না। তারপর আমি নিজের জন্যই সব কিছু তৈরি করেছি। আগে নিজের জন্য করতে হবে, তারপর অন্য মানুষের কথা চিন্তা করতে হবে। আর আমি চিন্তা করতেছি সৌন্দর্য, সৌন্দর্য না হলে আমার ভিউয়ার্সরা কি দেখবে, আমি কি করি জঙ্গলে এসে, কিভাবে সারভাইভ করি, কিভাবে এই জঙ্গলে টিকে থাকি, সেই জিনিসটাই আমার ভিউয়ার্সদের মাঝে আমি শেয়ার করতে চাইতেছি। দেখো ভিউয়ার্স, আমার যে ক্যাম্পটা তৈরি করেছি, আমার ক্যাম্পটার চারপাশে দেখো কি সুন্দর বসার জায়গা তৈরি করেছি। একদম আদিম যুগের মানুষের মতন একটা নিরিবিলি একটা নেটবিহীন দুনিয়া, যেই জায়গায় কোনো নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের বাইরে চলে এসেছি একাকী জীবন পার করার জন্য। আপনারাও কিন্তু এরকম জঙ্গলে গিয়ে একাকী জীবন পার করতে পারেন, খুবই ভালো লাগে বন্ধুরা। কোনো নেট নাই, কিছু নাই, শুধু খাবেন দাবেন, কাজ করবেন আর ভিডিও করবেন আর আপনাদের ভিউয়ার্সদের কাছে শেয়ার করবেন। আমি কিন্তু বন্ধুরা এটাই করি, নেটবিহীন রাত পার করি, সারা রাত ঘুমাই, রিল্যাক্সে সারাদিন কাজ করি, খাই দাই। কি একটা ফিল্ম, যেই ফিলটা আপনারা পাবেন যদি এরকম ব্লগ ভিডিওগুলো আপনারা জঙ্গলে এসে করেন, তাহলেই বুঝতে পারবেন কি একটা অসাধারণ মুহূর্ত পার করবেন, যা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। কেননা এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি জীবনটা কীভাবে পার করি, একদম নেটওয়ার্কবিহীন জীবন। এই জঙ্গলে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই, আমি কিন্তু এসে এই জঙ্গলে নেটওয়ার্ক বিহীন থাকি বন্ধুরা, কোনো নেট নাই আমার। এই কারণে আমার খুব ভালো লাগে। আমি কিছু খাবার তৈরি করতেছি, খাবারটা আমি আগুনের ভিতরে দিয়ে দিব, যে আগুনের ভিতরে ঝলসে তারপরে খাবারটা একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি কিছু ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ কিছু পেপার দিয়ে খাবারগুলো সুন্দরভাবে মুড়িয়ে আগুনের ভিতরে দিয়ে দিয়েছি। এই খাবারটা কিন্তু আগুনে ঝলসে একদম সুন্দরভাবে ভিতরে হয়ে যাবে। আর উপরে যে ওয়াটারপ্রুফ পেপার দিয়ে দিয়েছি, ফায়ারপ্রুফ পেপার দিয়ে দিয়েছি, এই পেপার কিন্তু জ্বলবে না আগুনে, খাবার সেদ্ধ হয়ে যাবে কিন্তু পেপারের কিছুই হবে না। দেখো বন্ধুরা, আগুনের ভিতরে কিন্তু জ্বলতেছে আর আমি রুমের ভিতরে বসে একটু রিল্যাক্স করতেছি। সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, অনেক কষ্ট করেছি। দেখো বন্ধুরা, আমার যে খাবারটা আমি আগুনের ভিতরে দিয়েছিলাম সেই খাবারটা কিন্তু অলরেডি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি খাবারটা বের করে সুন্দরভাবে খাবো। দেখো কিভাবে আমি খাবারটা খাই, খুবই সুস্বাদু খাবার, যে খাবারটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখো একদম সুন্দরভাবে ভিতরে কিন্তু খাবারটা তৈরি হয়ে গেছে, রান্না হয়ে গিয়েছে। এখন কিন্তু খেতে খুবই মজা লাগবে। আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছিলাম, ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে একদম সুন্দরভাবে পাকাই গেছে। দেখো বন্ধুরা আমি কিভাবে খাই এখন।